আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা করবো সেটাতে ডেট। এইখান থেকে কোয়েশ্চেন আসবে, যদি শর্ট কোয়েশ্চেন আসে ২ নম্বরেও আসতে পারে শর্ট কোয়েশ্চেন। আবার ৫ নম্বর ৪ নম্বরেরও কোয়েশ্চেন আসতে পারে, ৩ নম্বরেও কোয়েশ্চেন আসতে পারে। কিন্তু ডেট থেকে আজকে কোয়েশ্চেন তোমাদের থাকবে। ডেট হচ্ছে সবথেকে ইজিয়েস্ট চ্যাপ্টার, যদি বলে দিতাম ১ম থেকে শেষ অ্যাডমিশন, রিটায়ারমেন্ট ডেট, ডিসোলিউশন এবং ক্যাশ ফ্লো। সবথেকে সোজা চ্যাপ্টার হচ্ছে ডেট। কথা বোঝা গেল? আমরা পার্টনার্স ক্যাপিটাল করেছিলাম। কোথায় করেছিলাম পার্টনার্স ক্যাপিটাল বলো তো? রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট। অ্যাডমিশনও করেছি, রিটায়ারমেন্টও করেছি, তাই তো? তাহলে আমরা যেরকম পার্টনার্স ক্যাপিটাল করেছিলাম, আমাদের কি এরকম ছকটা হতো? এ, বি, সি, আবার পার্টিকুলারস এ, বি আর সি এরকম করতাম। দেখো এইখানে আমরা যখন অ্যাডমিশন করতাম বা রিটায়ারমেন্ট করতাম, এরকম ভাবে ছক করতাম পার্টনার্স ক্যাপিটালে। ডেতেও এক্সাক্টলি তাই করতে হবে। পার্টনার্স ক্যাপিটালে ছক টানতে হবে, কিন্তু কার টানতে হবে? যে মারা যাচ্ছে তার। ধরো আমি ধরে নিচ্ছি যে বি মারা যাচ্ছে। কে মারা যাচ্ছে? বি। বি তাহলে এটার কোনো কাজ নাই, আর সিটারও কোনো কাজ নেই। আছে? এটারও কোনো কাজ নেই, সিটারও কোনো কাজ নেই। আমি কেটে দিলাম এবং বিটাকে রাখলাম পার্টিকুলারস বি, পার্টিকুলারস বি। এই বিটাকে হাটিয়ে অ্যামাউন্ট লিখে দিলাম। বাকি সব সেম। কি করলাম? আমাদের পার্টিকুলারস এবিসি হয়, পার্টিকুলারস এবিসি হয়। আমার ২ জন পার্টনার বেঁচে আছে, ১ জন মারা যাবে। একজন যে মারা যাচ্ছে তারটা রেখে বাকি ২ জনের অ্যাকাউন্ট গুলো ক্লোজ করে দিলাম। কারণ তারা তখন মারা যাচ্ছে না। তাদেরকে তখন টাকা দেবো না। টাকা কখন দেবো? যখন যে পার্টনারটা মারা যাচ্ছে তখন আমি টাকা থেকে টাকা দেবো। বোঝা গেল? আমরা কোন অ্যাকাউন্টটা করবো? বি এর অ্যাকাউন্টটা। যে মারা যাচ্ছে তার অ্যাকাউন্টটা করবো। আচ্ছা আমরা পার্টনার্স ক্যাপিটালে মনে করে দেখো তো, বাই দিকে কি লিখতাম ১ম কথাটা? বাই ব্যালেন্স বিডি। সেম ভাবে ডেতেও তাই লিখছি, বাই ব্যালেন্স বিডি। যখন মারা যাচ্ছে তার অ্যামাউন্ট। কথা বোঝা গেল না গেল না? এরপরে আসছি আমরা জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভটা তোমার মনে আছে? জেনারেল রিজার্ভটা কি করে ভাগ করতে তোমরা? বলো তো? এখানে যখন বাই জেনারেল রিজার্ভ করতে তখন তোমরা ওল্ড রেশিও ৩ জনকে দিয়ে দিতে। রিটায়ারমেন্ট হলে ৩ জন, অ্যাডমিশন হলে ২ জন। ওল্ড রেশিও ভাগ করতে। ইন দ্য সেম ওয়ে জেনারেল রিজার্ভ দাও ওল্ড রেশিওতে ভাগ হবে, কিন্তু কে পাবে? যে মারা যাচ্ছে তারটা। তাহলে বাকি জেনারটা বের করে আমার কোনো লাভ নেই। ইয়েরটা বের করব। ১০,০০০ টাকা দেওয়া আছে। ধরলাম আমায় ২ এর ৫ হচ্ছে বিএসসিআর। তাহলে ৫ ২ এ ৪,০০০ টাকা আমি এরটা লিখে দেবো। বাকিগুলো লেখার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা তো তাদের অ্যাকাউন্টটা করছি না। কার অ্যাকাউন্টটা করছি? যে মারা যাচ্ছে তার অ্যাকাউন্টটা। কথা বোঝা গেল না গেল না? যে মারা যাচ্ছে তারগুলো লিখবো আর বাকিগুলো লিখবো না। তারপরে জেনারেল রিজার্ভটা কিন্তু ১০,০০০ টাকা রেখে দিচ্ছি না। তার শেয়ারটা বের করতে। তার শেয়ারটা বের করতে। জেনারেল রিজার্ভ ক্লিয়ার হলো, ব্যালেন্স বিডিটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা জেনারেল রিজার্ভের সঙ্গে প্রফিট এন্ড লস থাকতো মনে আছে? জেনারেল রিজার্ভ আইদার প্রফিট এন্ড লস। দেখা যেত? অ্যাসেটস এর প্রফিট এন্ড লসটা ক্রিস ক্রস যেত। আচ্ছা। এরপরে নতুন কিছু আইটেম থাকবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এটা মনে রাখবে কি করে বের করতে হয়। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করে বের করতে হয় দাদা? এইখানে ওয়ার্কিংসটা করবে তোমরা সবাই। লিখবে এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করে বের করবে দাদা? ধরো বি বলে ব্যক্তিটা সে ক্যাপিটাল দিচ্ছে ১,০০,০০০ টাকা। কত দিচ্ছে স্যার? ১,০০,০০০ টাকা। ১,০০,০০০ টাকা ক্যাপিটাল দিচ্ছে এবং বইয়ের অ্যাডজাস্টমেন্ট এটা মেনশন থাকবে যে কত পার্সেন্ট ইন্টারেস্ট। বইয়ের অ্যাডজাস্টমেন্টে যেরকম অ্যাসেট রিভ্যালুড হয়, সেরকম এই বইয়ের একটা অ্যাডজাস্টমেন্টে মেনশন থাকবে ১০% না ১২% না ২০%। যেরকম আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন এ করতাম, সেরকমভাবে অ্যাডজাস্টমেন্টে বলে রাখবে যে ইন্টারেস্ট অন ক্যাপিটালের পার্সেন্টেজ হচ্ছে ১০। তাহলে আমরা কি করব? ১,০০,০০০ টাকা বি দিচ্ছে, তাই তো? বি দিচ্ছে যেরকম ক্যাপিটাল অ্যাকাউন্টে বি লেখা থাকে। ১,০০,০০০ টাকা ইন্টু 10% ইন্টু ও যতদিন বেঁচে আছে। বই শেষ হয়ে যাওয়ার পর যতদিন বেঁচে আছে ডিভাইডেড বাই 12। তার মানে ধরে নাও আমি যদি ধরি যে ১,০০,০০০ টাকা ইন্টু 10% ইন্টু ও ৬ মাস বেঁচে ছিল, তো ৬/১২। ৪ মাস বাঁচলে ৪/১২। ৩ মাস বাঁচলে ৩/১২। পার্সেন্টেজটা বইয়ে দেওয়া থাকবে। আর যত মাস বাঁচছে ওটা একটু হাতে গুনে ক্যালকুলেশন করতে হবে। কথা বোঝা গেল না গেল না? কেন বোঝা? কথা বোঝা গেল? যতদিন বাঁচবে ততদিনের আমরা ক্যালকুলেশন করব। তাহলে আইওসির নিয়ম কি? আইওসির নিয়ম হচ্ছে আইওসি মানে হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আমরা শর্ট ফর্মে আইওসি বলছি সরি। আইওসি নিয়ম হচ্ছে অ্যামাউন্ট ইনটু পার্সেন্টেজ ইনটু মান্থ ডিভাইডেড বাই 12। এটা হচ্ছে তার ফর্মুলা। কথা বোঝা গেল না গেল না? ইন্টারেস্ট অন ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে এটা। এবার আসছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়ে গেল। স্যালারি বা কমিশন, স্যালারি বা কমিশন শোনো ভালো করে। খুব ইজি। ধরো স্যালারি কাউন্ট করছি। কি করে কাউন্ট করব স্যালারি? বি বলে ব্যক্তিটা প্রত্যেক মাসে ২,০০০ টাকা করে পাচ্ছে। সে ৬ মাস বেঁচেছে। তাহলে কত পাবে বলতো? বি বলে ব্যক্তিটা প্রত্যেক মাসে ২,০০০ টাকা করে পাচ্ছে। সে ৬ মাস বেঁচেছে শুধুমাত্র। তাহলে তো সে স্যালারি কত পাবে? এটা ১২,০০০ টাকা স্যালারি পাবে। কেন? ৬ মাস বেঁচেছে ইন্টু ৬। ১২ মাস বাঁচলে ইন্টু ১২ করব। কেউ যদি প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে পায় তাহলে ৬ মাসে ৬,০০০ টাকা। ঠিক কি না? তাহলে
স্যালারি বের করার ফর্মুলা কি স্যার? অ্যামাউন্ট ইন্টু মান্থ। 12 করবো না কিন্তু নিচে, শুধু মান্থ করবো। তাহলে 2000 টাকা যদি কেউ স্যালারি পায় 2000 ইন্টু 6, তাহলে কত হচ্ছে? 12,000 টাকা। ক্লিয়ার হলো না হলো না? বোঝা গেল? ও যতদিন বাঁচবে সেই মান্থটাকে ইন্টু 3 মাস বাঁচলে 3 মাস, 4 মাস বাঁচলে 4 মাস। ঠিক আছে? অঙ্ক আরে ক্লিয়ার হবে না, আরো বলছি। প্রফিট আর লস সাসপেন্স অ্যাকাউন্ট। এই প্রফিট আর লসের সঙ্গে এই প্রফিট এন্ড লসের পার্থক্যটা কি? এই প্রফিট এন্ড লসটা ব্যালেন্স শিটে দেওয়া থাকবে, অ্যাসেটসে বা লায়াবিলিটিসে। বাট এই প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্টটা তোমার অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকবে। যেটা অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকবে সেটা সাসপেন্স অ্যাকাউন্ট। আর যেটা বইয়ের অ্যাসেটসে বা লায়াবিলিটিসে দেওয়া থাকবে, থাকে না ক্যাপিটাল অ্যাকাউন্টের নিচে ক্রেডিটার্সের নিচে প্রফিট এন্ড লস, বা অ্যাসেটসের মধ্যে ল্যান্ড বিল্ডিং তার নিচে প্রফিট এন্ড লস। তো যদি বইয়ের মধ্যে অলরেডি গিভেন থাকে, মানে ব্যালেন্স শিটের মধ্যে, ওল্ড ব্যালেন্স শিটের মধ্যে, তাহলে ওটাকে বলবো প্রফিট এন্ড লস। যেরকম জেনারেল হিসাব ভাবি সেরকম ভাবে প্রফিট এন্ড লসটা ওল্ড রেশিও ডিভাইড হয়ে যাবে। কিন্তু স্যার প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট দিতে দেয়, তাহলে কিন্তু এটা বোঝাবো, পরে বোঝাবো। ওটা তাহলে বলে দিই প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট কি করে বলে। কি হবে দেখো, আমাকে বইয়ের মধ্যে প্রফিট মেনশন করা থাকবে, প্রফিট যেটা থাকবে মেনশন করা, তার সঙ্গে ডিজিজ পার্টনার শেয়ার, ডিজিজ মানে যে মারা যাচ্ছে তার শেয়ারটা কত, এবং আমি তার শেয়ার হচ্ছে 2/5 ডিজিজ পার্টনার শেয়ার ইন্টু মান্থ বাই 12। দেখ পোল ধরে নিলাম আমি 3:2:1, এ আছে, বি আছে আর সি আছে। তো তিনজনের মধ্যে বি মারা যাচ্ছে, তাহলে বি মারা যাচ্ছে মানে 2/6 হবে কি হবে না? কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে 2/6 হচ্ছে তো, 3:2:1, দ্যাটস মিনস যখন বি মারা যাচ্ছে বি এর রেশিও 2/6। ক্লিয়ার? তাহলে প্রফিটের দেখো, ধর আমি বললাম যে প্রফিট আছে 10,000 টাকা, বইয়ের মধ্যে মেনশন থাকবে 2/6 ওর শেয়ারটা ইন্টু কত মাস বাঁচছে, ধরুন 6 মাস বাঁচছে, তাহলে 6/12। ক্লিয়ার? তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলাটা কি দাদা? ফর্মুলাটা হচ্ছে প্রফিট ইন্টু ডিজিজ পার্টনার শেয়ার ইন্টু মান্থ বাই 12। ক্লিয়ার? তাহলে হয়ে গেল এই সাইডটা। এটা বলতে তো কাউকে রিভ্যালুয়েশনের প্রফিট, এটা বলতে তো কাউকে রিভ্যালুয়েশনের প্রফিটটা বা লসটা, এটা কোথা থেকে আসছে? ভাই রিভ্যালুয়েশন থেকে আসছে। বুঝতে পারছি ব্যাপারটা? রিভ্যালুয়েশনে যে প্রফিটটা থাকে না, এখানে যে প্রফিটটা বের করি রিভ্যালুয়েশনে, ওটা ক্রিস ক্রস হয়ে এদিকে আসবে। আবার যদি লস থাকে রিভ্যালুয়েশনে, তাহলে কোন দিকে নিয়ে আসি? এদিকে নিয়ে আসি। পারপাসটা বের করতাম না আমরা, লাভটা এদিকে নিয়ে আসতাম, লসটাকে এদিকে নিয়ে আসতাম। শিল্পী ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে এই রিভ্যালুয়েশনটা কোনটা? প্রফিটটা বা লসটা? একদম প্রথমে যে রিভ্যালুয়েশন করতাম, প্রফিটটা হতো বা লস হতো ট্রান্সফার হতো ক্রিস ক্রস ভাবে। কার শেয়ারটা নিবো এখানে? কার শেয়ারটা নেবো? যে মারা যাচ্ছে তারটা। বি মারা গেলে বি, সি মারা গেলে সি। কথা দিয়ে যাবো। আরে দাদা 2 দিকে আর কি নতুন আইটেম আছে? 2 দিকে আছে ড্রয়িংস। ড্রয়িংস মানে টাটা তুলে নেওয়া, এবং 2 ইন্টারেস্ট অন ড্রয়িংস। ড্রয়িংস এর অ্যামাউন্ট বইয়ের মধ্যে দেওয়া থাকবে। ওটাকে অ্যাজ ইট ইজ সেম ভাবে লিখে দেবে। কোন রকমের চেঞ্জেস নেই, কিছু নেই। কিন্তু বস ইন্টারেস্ট অন ড্রয়িং যদি দেয়, তাহলে যেরকম ভাবে ইন্টারেস্ট অন ক্যাপিটালটাতে বের করেছিলে, সেইরকম ভাবেই ইন্টারেস্ট অন ড্রয়িংসটাও বেরোবে। ওল্ড রেশিও না, ও দেখ কি করে বেরিয়েছিল? ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিভাবে বেরিয়েছিল দেখো, অ্যামাউন্ট ইন্টু পার্সেন্টেজ ইন্টু মান্থ বাই 12। কি করে ছিল? অ্যামাউন্ট ইন্টু পার্সেন্টেজ ইন্টু মান্থ বাই 12। অ্যামাউন্ট বলতে কোন অ্যামাউন্টটা? এইটাতে কিন্তু ক্যাপিটালের অ্যামাউন্টটা ছিল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে যেহেতু ক্যাপিটাল আনো। ইন্টারেস্ট অন ড্রয়িং দেবে যখন, তখন ড্রয়িং অ্যামাউন্ট। ঠিকই না? যার বাপ তারই তো বেটা। কথা বোঝা গেল? হ্যাঁ কি না? তোর কাকা জেঠুকে তো বাবা বলিস না, বাবাকে বাবা বলিস। তার মানে ক্যাপিটালের অ্যামাউন্টের সঙ্গে কিন্তু পার্সেন্টেজ যাবে। যখন আমরা আইওসি বের করবো, তখন কিন্তু আমরা ক্যাপিটালের অ্যামাউন্টের সঙ্গে পার্সেন্টেজ দিতে মান্থ বাই 12। আর ড্রয়িংস এর সময় কার সঙ্গে ইনটু করবো? ড্রয়িংস এর অ্যামাউন্টের সঙ্গে। ইন কেস অফ ক্যাপিটালের সময় আমরা কার সঙ্গে ইনটু করবো? ক্যাপিটালের অ্যামাউন্ট কিন্তু। ক্যাপিটালের অ্যামাউন্ট ইনটু পার্সেন্টেজ ইনটু মান্থ বাই 12। আচ্ছা এমনি যদি ড্রয়িংসে দেয় তাহলে কি করবো? যদি দাদা ড্রয়িংসে দেয়, ড্রয়িংসের ইন্টারেস্ট 4 নম্বর অপশন। ইন্টারেস্ট অন ড্রয়িংস যদি দিয়ে তাহলে কি করবো? অ্যামাউন্ট, কোন অ্যামাউন্ট? ড্রয়িংস এর অ্যামাউন্ট, ড্রয়িংস এর অ্যামাউন্ট ইনটু পার্সেন্টেজ ইনটু মান্থ বাই 12। কথা বোঝা গেল? এখানে কিন্তু ক্যাপিটালের অ্যামাউন্টটা লিখলে হবে না, কার অ্যামাউন্ট লিখতে হবে? ড্রয়িং এর। আর এইখানে কার অ্যামাউন্ট লিখতে হবে? ক্যাপিটালের। কথা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ফরম্যাট, এটা হচ্ছে ফরম্যাট। বাট অঙ্ক যত করবো আমার তত ক্লিয়ার। বেসিক কনসেপ্ট হচ্ছে এইটা। ডেথের এই ম্যাথটা আজকে আমরা প্রথম শুরু করব। 30 নম্বর ম্যাথ, যেটা নিমাই বাগচির মধ্যে আছে, এই ম্যাথটা আমরা শুরু করব। তার আগে যারা করছো তারা একবার স্ক্রিনশট নিয়ে নাও। দেখো আমরা প্রথমে যে মারা যাচ্ছে, কে মারা যাচ্ছে আগে দেখবো। কে মারা যাচ্ছে এখানে? এ মারা যাচ্ছে, তাই তো? এ এখানে মারা যাচ্ছে।
এইটুকু বুঝে গেছি যে এ মারা আছে। তাহলে আমরা প্রথমে কি লিখি? বাই ব্যালেন্স বিডি লিখি কি লিখি না? প্রথমে দেখো বাই ব্যালেন্স বিডি লিখেছি। কোনটা লিখেছি? শুধুমাত্র বি এ এই সরি এ এরটা। এর ক্যাপিটাল অ্যাকাউন্টে কত ছিল? এর ক্যাপিটাল অ্যাকাউন্টে কত ছিল বলো? 24,000 টাকা। এই 24,000 টাকাটা আমি এর ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখেছি। ভেরি গুড। জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ দেখো ওল্ড রেশিওতে ভাগ হবে। জেনারেল রিজার্ভ কত ছিল? 6000 ছিল কি ছিল না? জেনারেল রিজার্ভটা কোন রেশিও ভাগ হবে? ওল্ড রেশিও। ওল্ড রেশিও মানে কোনটা? 3:2:1। তাহলে কে মারা যাচ্ছে? কে মারা যাচ্ছে? 3, 2, 1 এর মধ্যে কে মারা যাচ্ছে? এই ব্যক্তিটা। তাহলে 3 এর 6 মারা যাচ্ছে। তাহলে 6000 টাকা ইনটু 3 এর 6 তার রেশিওটা বার করব। তাহলে তাহলে কত হচ্ছে? 3000 টাকা ইনটু 3 এর 6 তাহলে 3000 টাকা হচ্ছে। সরি 6000 টাকা ইনটু 3 এর 6 6000 টাকা কত ছিল না? 6000 ইনটু 3 ডিভাইডেড বাই 6 তাহলে কত হচ্ছে? 3000। এই 3000 টাকাটা ক্লিয়ার হলো। এবার আসছি আইওসি। আইওসি মানে হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া কত দেওয়া আছে? ক্যাপিটালের অ্যামাউন্ট আমি বললাম এখনই 24,000 টাকা। পার্সেন্টেজ কত? কত পার্সেন্টেজ? দেখো এখানে বইয়ের মধ্যে মেনশন করা আছে। আমি বললাম না ক্যাপিটালের পার্সেন্টেজ মেনশন করা থাকবে। কত পার্সেন্টেজ বলো তো? 12%। তাহলে 12% মানে কত হচ্ছে? 24,000 ইনটু 12%। আর ক মাস বেঁচে আছে দেখো। ক মাস বেঁচে আছে দেখো। কবে মারা যাচ্ছে? 9-এ। 9-এ মারা যাচ্ছে আর বইটা শেষ হচ্ছে মার্চে। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 6 মাস হচ্ছে। হচ্ছে না? সেপ্টেম্বরে কবে মারা যাচ্ছে? সেপ্টেম্বরটা ফুলটাই ধরবো। কারণ 30-এ মারা যাচ্ছে 9-এ। তাহলে সেপ্টেম্বরটা ফুল ধরছি। বুঝতে পারছিস? আচ্ছা, আবার বলবো? না। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে ক মাস হচ্ছে? 6 মাস হচ্ছে। তাহলে 6/12 টা কেন করলাম বুঝতে পারলি? পার্সেন্টেজ ইনটু 6/12 টা কেন করলাম? 24,000 ইনটু পার্সেন্টেজ ইনটু 6/12 কেন হলো? 6 মাসও বেঁচে যাচ্ছে। মার্চের পর থেকে সেপ্টেম্বর অবধি কত মাস বেঁচে আছে? 6 মাস। আচ্ছা। এবার আমরা এটা বের করলাম। এটা আইওসি মানে হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এবার আসি প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। এটা কি করে বেরোচ্ছে? এখানে দিয়েছে দেখো। একটু ভালো করে দেখলেও দেখতে পাবে। দেখতে পাচ্ছিস? বলেছে শেয়ার অফ প্রফিট ফ্রম দ্য ক্লোজিং অফ দ্য লাস্ট ফিনান্সিয়াল ইয়ার টু দ্য ডেট অফ ডেট অন দ্য বেসিস অফ লাস্ট ইয়ার্স প্রফিট। লাস্ট ইয়ারে যেটা প্রফিটটা করেছে তার উপর ভিত্তি করে সে কত পাবে? সে প্রফিট এন্ড লসটা পাবে। কথা বোঝা গেল? সে লাস্ট ইয়ার প্রফিটের প্রফিট অনুযায়ী সে নিজের প্রফিটটা পাবে। এটাকে বলা হয় প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। আর নরমাল প্রফিট এন্ড লস থাকলে কি করব? এইখানে প্রফিট এন্ড লসটা নরমাল ভাবে ডিভাইড হয়ে যাবে, মানে ক্রিস ক্রস ভাবে। যখন আমাদের ব্যালেন্স শিটে প্রফিট এন্ড লস থাকবে, যখন আমাদের ব্যালেন্স শিটে প্রফিট এন্ড লস থাকবে তখন ওটা ক্রিস ক্রস চলে যাবে। বাট যদি নিচে প্রফিট থাকে তাহলে ওটাকে কি বলে রাখবো? প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? সাসপেন্স অ্যাকাউন্ট, এটা প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। কেন? এখানে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, কখনো যদি জানি না প্রফিটটা। এবার কখনো যদি জানি না তার সঙ্গে সঙ্গে ওকে দিতে হবে, যে মারা যাচ্ছে তাকে দিতে হবে। কি করে বের করছি বল? বলেছে লাস্ট ইয়ার প্রফিট। লাস্ট ইয়ার মানে কোনটা? 7,000 টাকা। লেখা আছে দেখো, অন দ্য ডেট অফ ডেট অন দ্য বেসিস অফ লাস্ট ইয়ার্স প্রফিট কত হচ্ছে? 7,000। তাহলে 7,000 করলাম। দেখো 7,000 হচ্ছে লাস্ট ইয়ার প্রফিট। 3/6 মানে হচ্ছে তার শেয়ারটা ইনটু 6/12। তাহলে আমি ফর্মুলাটা যেটা বলেছিলাম সেটা কাজে লাগাচ্ছি। প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্টে কি ফর্মুলা বলেছিলাম দেখো তো। এই দেখো প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্টে কি ফর্মুলা বলেছিলাম? প্রফিট ইনটু ডিজিজ পার্টনার শেয়ার্স ইনটু মান্থ বাই 12। ডিজিজ পার্টনার মানে হচ্ছে যিনি মারা যাচ্ছেন। ঠিক আছে? কথা ক্লিয়ার হলো? তাহলে প্রফিটটা কত দেওয়া আছে বল? 7,000 টাকা দেওয়া আছে। লাস্ট ইয়ারে প্রফিট 7,000 টাকা ইনটু 3/6। 3/6 মানে ওর শেয়ারটা ইনটু 6/12 মানে কতদিন বেঁচে আছে। ক্লিয়ার? অলোক কিরে ক্লিয়ার তোর? চলো এবার আসছি লাস্টে গুডউইল পার্টটা। গুডউইল দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া বইটা দেখাই। বলে দে দেখ এখানে আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে একটা জিনিস করেছিলাম, গুডউইল ট্রিটমেন্ট করেছিলাম, গুডউইল ক্যালকুলেশন করেছিলাম। ওই অ্যাভারেজ প্রফিট, নরমাল প্রফিট করেছিলাম তো। এবার দেখ 3টে ইয়ারে প্রফিট দিয়েছে 8,000, 12,000, 60,000। তাহলে 8, 12 আর 7 প্লাস করলে কত হচ্ছে? 27,000 টাকা। কত বছরের প্রফিট আছে? 3 বছরের প্রফিট আছে। 8,000, 12,000 আর 7,000 3 বছরের প্রফিট আছে। চলো তাহলে দেখো 8,000, 12,000, 7,000 3 বছরের প্রফিট ডিভাইডেড বাই 3। কেন 3? অ্যাভারেজ করতে হয় কি করে? 3টে বছর ডিভাইডেড বাই 3 করে দিলাম। আর ইনটু 4 টা কেন করলাম দাদা? এই দেখো 4 বছর চেয়েছে না, 4 বছর পারচেজ ইয়ার। আমরা সবসময় পারচেজ ইয়ারকে ইনটু করি। কি করি? সবসময় পারচেজ ইয়ারকে কি করি? গুণ করি। যদি এখানে 6 দিত তাহলে ইনটু 6 করতাম, 7 দিলে 7 করতাম, 2 দিলে 2 করতাম। কথা বোঝা যাচ্ছে? এটা সবসময় যা 4 দেবে তার কোনো মানে নেই কিন্তু। পারচেজ ইয়ার কি হয় তাহলে? গুণ হয়। কি হয়? ইনটু হয়। ভেরি গুড। তাহলে দেখো 3টে ইয়ার ডিভাইডেড বাই 3 ইনটু 4। 4 কেন হলো? পারচেজ ইয়ার 4 দেওয়া ছিল। তাহলে কত হচ্ছে? 36,000 টাকা। এর 36,000 টাকা এটা হচ্ছে টোটাল গুডউইল। ভালো করে বুঝবি। এই যে 36,000 টা আছে,
এই 36,000টা হচ্ছে 3 জনের ঢুকে আছে, এ, বি আর সি। আমরা গুডউইল বের করি কিভাবে? আগে বি এর রেশিওটা বের করব। বি এর কত বল? 3/6। ক্লিয়ার? তাহলে এখন করলে কত হচ্ছে? 18,000। এই 18,000 টাকা করে, এই যে 18,000 টাকাকে এটা গেইনিং রেশিও ভাগ করেছে। গেইনিং রেশিও ফর্মুলা কি? নিউ মাইনাস ওল্ড। হ্যাঁ, সরি এটা সরি টা হচ্ছে 3/6। এ রিটায়ার করছে, তাহলে এর কত শেয়ার আছে? 3/6, তাহলে 18,000। এর শেয়ার হচ্ছে 3/6, 18,000। এই 18,000 টাকাকে আমরা কি করলাম? গেইনিং রেশিও বার করলাম। তাহলে গেইনিং রেশিও কি করে শিখতে হয়? দেখো গেইনিং রেশিওটা আবার বলে দিই। গেইনিং রেশিও কিভাবে বেরোয়? দেখো গেইনিং রেশিও বেরোনো হচ্ছে ওল্ড 3:1। নিউ কত হবে? যে চলে যাচ্ছে বা যে মারা যাচ্ছে, সে মারা যাচ্ছে কত? 3, তাহলে 2:1। কথা বোঝা গেল না? গেল না? তাহলে এটা ওল্ড, এটা নিউ। তাহলে বল ফর্মুলা কি বললাম আমি এখনই? নিউ মাইনাস ওল্ড। নিউ মাইনাস ওল্ড 2/3 মাইনাস 2/6, 1/3 মাইনাস 1/6। এলসিএম করলাম 2:1। কথা বোঝা গেল? এলসিএম করে এই 18,000 টাকায় ভাগ করে দিলাম। আমার উত্তর দাঁড়ালো হচ্ছে, একটা হচ্ছে 12,000 টাকা, একটা হচ্ছে 6,000 টাকা। একটা হচ্ছে 12,000 টাকা, একটা হচ্ছে 6,000 টাকা। এটা বাই বিস ক্যাপিটাল বাই সিস ক্যাপিটাল বলে লিখলাম গুডউইলটা। তবে মনে করে দেখ, আমরা যখন গুডউইল করতাম রিটায়ারমেন্টে বাই বি বাই সি বলে কি করতাম? যে রিটায়ার করতে তার ঘরে লিখতাম, আর টু আরেকজন রাত পড়বে বলে এ বলে বি আর সি এর ঘরে লিখতাম। মনে আছে তো? বাই বি আর সি বলে এর বাড়িতে অ্যামাউন্টটা লিখতাম, আর এখানে বাই টু এ বলে বি আর সি এর ঘরে অ্যামাউন্টটা লিখতাম। মনে আছে? তো দ্যাট ইজ দ্য থিং। এটা হচ্ছে গুডউইলের ট্রিটমেন্ট হচ্ছে। ব্যাস, এবার সব কটাকে প্লাস করবো। 48190, 48190 এইটাকে আমি উপরে লিখে দিলাম। এটা কি বলবো? টু এজ এক্সিকিউটার। এক্সিকিউটার কথাটা অর্থ হলো বাড়ির লোক। এ তো মারা গেছে, এবার স্বর্গ থেকে তারা আসতে পারবে না নিচে, নিচে টাকাটা নিতেও পারবে না। হ্যাঁ, ওদের ঘরের লোককে দিয়ে দেবে। এক্সিকিউটার মানে হচ্ছে তাদের বাড়ির লোক বা তার রিলেটিভ, তাকে এই টাকাটা দিয়ে দেবে। কথা বোঝা গেল? বুঝলি বাবু? আমাদের বইটা শেষ হচ্ছে, বুক এন্ড হচ্ছে 31শে মার্চ 2025। ঠিক আছে? আর লোকটা মারা যাচ্ছে, বি ডাইট 31st অক্টোবর 2025 মারা যাচ্ছে। তাহলে বলো তো কত মাস বেঁচে আছে বা মানুষটা, মানে সরি কত মাস বেঁচে ছিল মানুষটা? মার্চ থেকে অক্টোবর অবধি, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ক মাস? 7 মাস বেঁচে ছিল, জানি না? 7, 5। আমরা কিন্তু বস মার্চ থেকে ধরলাম না, এপ্রিল থেকে কাউন্ট করলাম। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। 15 থাকলে যদি দেখো 3টে কেস দেবে। 1 তারিখে মারা যাচ্ছে, নয় 31 তারিখে মারা যাচ্ছে, নয় 15 তারিখে মারা যাবে। 15 তারিখে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসে দেয়। বাট 15 তারিখে দিলে কি করবে? তাহলে এটা কত হবে? 6.5/12 হবে না? ধরে রাখো হবে না, কারণ এটা হয়নি। এটা সিবিএসই ফরম্যাটে দেয়, বাট দিয়ে দিল। গুড, ভেরি গুড কোয়েশ্চেন। যদি দিয়ে দিল তাহলে কত হবে? 6.5/12, হাফ মাস হচ্ছে। হাফ মাইনাস করে দেবো। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে?